আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় ইটেক ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 30শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে কিছু কিছু জেলা ব্যতীত 6টি ক্যাটাগরিতে 42 জন লোক নিয়োগ করা হবে। 6টি ক্যাটাগরিতে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, কত তারিখে আবেদন শুরু, কত তারিখে আবেদন শেষ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 6টি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 11তম গ্রেডে 11,000 থেকে 26,550 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। দ্বিতীয় যে পদটি অফিস সহকারী 11,000 থেকে 26,590 টাকা বেতনে একজন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। ইমেল, ফ্যাক্স এবং ওয়ার্ড দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় যে পদটি উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে একটি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল দেখে নেই কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন। এই কয়টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চতুর্থ যে পদটি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 11টি লোক নিয়োগ দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। সাকলিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 সম্ভব কম্পিউটার দক্ষতা থাকতে হবে। পঞ্চম যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগ দেওয়া হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষমতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি হলো অফিস সহায়ক নিয়োগ হবে 24টি, 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সোল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও কিছু জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তাছাড়া সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সেই জেলাগুলো মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনের বয়স সীমা সরকারি হেতুক অনুযায়ী হয়ে থাকে, সেটা 18 থেকে সাধারণ কোটার প্রার্থীগণ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী যারা আবেদন করবেন তারা etax.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা 6/5/2024 9 ঘটিকা থেকে
18/5/2024 বিকাল 5 ঘটি পর্যন্ত খোলা থাকবে। আবেদনের ছবি এবং স্বাক্ষরের সাইজ 300x300 মেগাপিক্সেল ছবি থাকতে হবে, স্বাক্ষর 300x80 পিক্সেল থাকতে হবে। এটাতে ইচ্ছুক প্রার্থীরা অ্যাপ্লাই করার পর যে পেমেন্ট করতে হবে, 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা, যেটা অফারের যোগ্য পেমেন্ট করতে হবে। এবং 6 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা ফি প্রদান করতে হবে। আবেদনের শেষে যে একটা ইউজার আইডি পাবেন, সেটার পেমেন্টের ক্ষেত্রে TAX লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। অ্যাপ্লাই পরিচিটা আবেদনে দেওয়া আছে, চাইলে যারা আবেদন করতে চান, কোনো জানার আগ্রহ থাকে আমাকে জানাতে পারবেন, আমি আপনাদেরকে সবকিছু সম্পর্কে জানাবো। সো যারা আবেদন করতে আগ্রহী তারা খুব শীঘ্রই আবেদনটি করে দিবেন। বিশাল একটি সার্কুলার এই মুহূর্তে পাওয়া গেছে। কর কমিশনের 2-3টে সার্কুলার ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এর মধ্যে আমি মনে করি অন্যতম একটি বিজ্ঞপ্তি, যেখানে 42 জন লোক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে পদগুলো ভালো, সেক্ষেত্রে আমি আশা করি সবাই আবেদনটা করে ফেলবেন। সো যারা আগ্রহী প্রার্থী, যারা চাকরির পিছনে ঘুরতেছেন, তো অবশ্যই আশা করি লেগে থাকেন, অবশ্যই ভালো কিছু পাবেন, আমি আশা করি। তো ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।